ও মা, সকাল সকাল চাল বাচ্ছ যে, আজকে কি কিছু বানাবা? নবান্ন করব। কালকে তো বাবা নতুন চাল কিনে নিয়ে এসেছে, তা বললো আজকে একটা ভালো দিন আছে, তা এই দিনেই নবান্ন করতে পারে, দিনখান দেখে তো করতে হয়, তাই আজকেই নবান্নটা করব। ও এবার চালটাকে আমি ভিজিয়ে রাখবো, বাছা হয়ে গেছে। বাহ, বেশ অনেক দিন পর নবান্ন খাবো আজকে। আধা ঘন্টার জন্য চালটা ভিজতে থাকুক, আমি ততক্ষণে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আসি। হয়ে গেছে? হ্যাঁ, এত দেরি করলা? না না, নারকেল তাড়াতাড়ি ফাটাও, ফাটিয়ে এর মধ্যে জল দাও। ভাই নারকেলের জল খাবে, দাঁড়িয়ে রয়েছে গ্লাস নিয়ে। একটু বাকি আছে, দাঁড়া, বসে ঠিক মতো না করলে হয়, নোংরা ফোংরা করে। আমাকে দাঁড়া দাঁড়া, আগে আগে গেছিস না, এর জন্য এইটুকু জল। ওই 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 উপরে রাখো, ওই উপরে রাখো। নবান্ন করবো, খেয়েছো ভুলে গেছো। নাও নারকেলগুলো নিয়ে চলো, তা হয়েছে খাওয়া? নাও নারকেলগুলো নাও, নাও নাও, ওখানে হাতে নাও। আরে জলটা ফেলে দিয়ে ওই যে ভিতরে গেল। ওই আরেকটা রয়ে গেল, আরেকটা রয়ে গেল। চলো 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 চলো, কত দেরি হয়ে গেল। এরকম একটা ঝুড়ি নিয়েছি আর একটা সাদা কাপড় নিয়েছি। এবার আমি চালটাকে ভালো করে জল থেকে তুলে নেব, জলটা ঝরানোর জন্য। চালটা শুকিয়ে আসলেই তারপরে চালের গুঁড়ো করব। এইভাবে জল চেপে চেপে ফেলে দিয়ে কিছুক্ষণের জন্য এই কুলোর মধ্যে ছড়িয়ে রাখবো, তাহলে জলটা ঝরে গেলে ভালো গুঁড়ো হবে। এরকম থাক কিছুক্ষণের জন্য, জলটা ভালো করে শুকাক, আমি ততক্ষণে নারকেলটাকে কুড়িয়ে নেব। আরে তুই বদমাশিটা কম করলাম, তুই তোরা বলছিস কোথায় বসে আছিস? পড়ে যাবি তো। নিচে 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 নিয়ে না, পড়ে গেলে হাতে পায়ে লাগবে। এখনই করবে। আস্তে আস্তে আস্তে, চুল নিয়ে সেখানে বসো। আরে
না 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 আগে গোপালকে দেবো। আগে টেস্ট করে ওরা কি বলে মিষ্টি কি না 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 আগে গোপালকে দিতে হয় তারপরে, ঠিক আছে? তাহলে নবান্ন আগে গোপালকে না দিয়ে খাওয়া যায় না। দেখেছেন তো কতটা সাহায্য করছে আমাকে আমার দাদা। এই সাহায্য আরো কাজে দেরি হয়। মুখে দেবো না, মুখে দেবো না। ওই দেখো কি করে, দেখো দেখো দেখো। ওরকম করিস না ভাই, ওরকম করিস না। নারকেলটা কোরানো হয়ে গেছে, এবার নারকেলটা বেটে নেবো আর চালের গুঁড়োটা করে নেবো। এই যে মেলে রেখেছিলাম অনেকটা ঝরঝরে হয়ে গেছে, এবার চালের গুঁড়োটা করে নেব। কি গো আসো, ওই চালটা একটু গুঁড়ো করে দাও। তোমাদের কাকু হামানদিস্তে চাল গুঁড়ো করে দেবে আর আমি নারকেলটা শিলে বেটে নেব। দাঁড়া, বসার জায়গা না, বড় কপ্তা এই দিকে দিকে। এই না, এটা করো। আরে যা ছাড়। নাই পারবো। আরে পরীক্ষা আছে তোর, পরীক্ষা বই দিয়ে বসিস যা। আরে ছাড়। হ্যাঁ পারবি না ভাই জ্বালাতন করিস না। আমাকে দান করো। সব যদি তুই পারো তাহলে দুনিয়া জুড়ে হয়ে গেছে। আমাকে দাও। ভাই তুই পারবি না, কি করিস না তো। না আমাকে একবার দাও, চেষ্টা করতে। না না না, চেষ্টা করতে হবে না। পড়ে যাবে, পড়ে যাবে, ধরে নিতে হয়। হ্যাঁ আমার প্রচুর শক্ত, আমি পারবো না। কেন কর। রিঙ্কি আর চালটা একটুখানি চেলে দে। আর এই নে, এই চালটাকে একটু গুঁড়োটাকে চেলে দে, চালের গুঁড়োটা। বাবা চালের গুঁড়োটা করছে আর আমি এইভাবে সমস্ত চালের গুঁড়োটাকে চেলে নেব। এই যে এই চালের গুঁড়োটা না আমাদের এখানে আমার মা বাবা মা ঠাকুমা ঠাকুমা দেখতাম ঢেকিতে করতো, আর খুব বড় ঢেকি। ওই ঢেকিতে তোমার চালের গুঁড়া, ধান, আমাদের মাঠে যত ধান হতো সব ওই ঢেকিতে। তাহলে আর বাটি না রেখে ঢেকিটা বানাই। আমরা ঢেকিতে সব কিছু করবো, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো। আমাকে ঢেকি বানিয়ে দাও। বাপরে বাপ, তুই ঢেকি দিয়ে করবি? আমি জীবনে ঢেকি চোখে দেখলাম না, তুই ঢেকি হ্যাঁ ঢেকি বানাই দেবো, ঢেকি তো এখন ঢেকির কোনো কাজ হয়? না না না, বানাতেই হবে। এই ভাইয়ের জন্য একটা বড় সড়ো ঢেকি বানাও, ঢেকিতে চালের গুঁড়ো হবে, সব কিছু হবে। হ্যাঁ বাবু তুই এক কাজ করবি, পড়াশোনা করে করতে হবে না, তুই ঢেকি দে। ওই কি বলে ওটা, ঢেকির পাট দেয়। হ্যাঁ হ্যাঁ, এই যে মিনি ঢেকি,
এটা মিনি ঢেকি। এই যে বাবুর কথাতেই আসি, বাবু বললো ঢেকি বানানোর কথা, এখন আমারও মনে হচ্ছে ঢেকি বানালে। ঠিক আছে, তোরা এতখানি জায়গা লাগবে। তোরা 2 বোন আর তোর ছেলে মিলে ঢেকি পাট দিবি, আর তোর বাবা চালের ওই হাত ঘুরিয়ে ঘুরিয়ে চাল কি করবে, আর আমি চাল টিকে নেবো। তাহলে দিয়ে খইবা না কি করে? ওইটা অন্যরকম হবে। তো আর কোনো ব্যাপারই না। কেন রে, তুই কি এগুলো করবি? তুই বানাবি, চিড়া বানাবি? এইভাবে কুচি কুচি করে আদাটাকে কেটে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। এবার আদাটাকে মিহি করে বেটে নেব। এবার জায়গাটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে এসে নবান্নটাকে রেডি করব। চালের গুঁড়ো, আদা বাটা, নারকেল বাটা, চিনি, জল আর একটা বড় সাইজের গামলা নিয়েছি। চালের গুঁড়োটা সবটাই ঢেলে নেব। নারকেল বাটাটাও সব নিয়ে নেব। আদা সবসময় একটু বেশি পরিমাণে দরকার হয়, তা আমি আগে এতটা আদা দিয়ে দেখব লাগবে কি না। আর চিনি নেব। আর জল দিয়ে অল্প অল্প জল দিয়ে গুলে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। এটার মধ্যে যে আদাটা দিলাম, আদাতেই স্বাদ আনবে। আর আপনারা চাইলে একটু কর্পূরও দিতে পারেন, কিন্তু কর্পূর আমার কাছে নেই বলে দিতে পারলাম না। কিন্তু আদার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চিনিটাও খুব সুন্দর গুলে গেছে, একদম রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিই, নিচে না কেমন যেন বসে বসে যায়। আর তেলটা উপরে একদম সব তেলটা ভেসে উঠে চাকা চাকা হয়ে। খেয়ে দেখো কেমন হয়েছে। তাই না? খেয়ে দেখো। হেব্বি হয়েছে মা। প্রত্যেক বছর ঠিক এই দিনটার জন্য ওয়েট করে থাকি, কবে নবান্নটা মা করবে। অঘ্রাণ মাস পড়লে মনে হয় নবান্ন নবান্ন মনটা করে। ঠিক আছে, সব কিছু হেব্বি হয়েছে, খুব সুন্দর হয়েছে। মিষ্টি টিষ্টি ঠিক আছে? আচ্ছা, খারাপ লাগছে সোনাটার জন্য। ঠিক আছে। সেটা পরীক্ষা দিতে গেল, খেতে পারলো না। ও এসে খাবে, আর কি করা যাবে। আগে না। পরীক্ষা। না, আর সে ঠিক অগ্রহণ আছে। মাস প্রত্যেক বছরই আসবে, এই দিনটাও আসবে, কিন্তু পরীক্ষা তো আগে দিতে হবে। তোমাকে এত হেল্প করলো, এত হেল্প করে পরীক্ষা চলে যেত। খুব ভালো হয়েছে।
ভীষণ টেস্ট হয়েছে মা। প্রত্যেক বছর আপনার স্মরণ করে এই যে কথা মনে করে। হেভি হয়ে যায়। আর একটু দেবো? আমাকে আর একটু দাও না মা। তোমাকে একটু দেবো? পরে আবার খাবো, এত সুন্দর শীতের মৌসুমে। কটা মুড়ি দাও তো। বাস আমার সামনের বছর না আমি নবান্নটা বানাবো। ঠিক আছে। হ্যাঁ বাবা। হ্যাঁ, শিখতে হবে তো, নাহলে আমার পরে কে বানাবে তোরা যদি না শিখিস? তোমার হাতের নবান্ন তো কোনো তুলনাই হবে না। আর সব কিছুই টেস্ট, যাই রান্না করো সব কিছুই টেস্ট। সবটাই চেষ্টা এটা ঠিক। আমি কিভাবে নবান্ন বানালাম আপনারা তো পুরোটাই দেখলেন। তা আপনারা যারা এখনও নবান্ন খাননি তারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটার পাশে থাকবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আরেকটি রান্নার সঙ্গে, ততক্ষণ সকলেই ভালো থাকবেন।